মাননীয় সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশা, বগুড়া ৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার আসন ছেড়ে দিয়ে আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। 9,38,000 কোটি টাকার একটি বাজেট পেশ করেছেন। অনেক বন্ধুরা আমাদেরকে বলেছেন এটি কল্পনা বাজেট, স্বপ্নবিলাসী বাজেট। আমরা বলতে চাই, স্বপ্নই যদি না থাকে তাহলে মানুষ বাঁচবে কি করে? স্বপ্ন আছে বলেই আমরা বেঁচে আছি, স্বপ্ন আছে বলেই বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, এবং স্বপ্ন ছিল বলেই আমরা ৭১ মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পেয়েছিলাম। আমরা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আমরা স্বৈরাচারকে উৎখাত করেছিলাম। আমরা 24 গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা উৎখাত করেছি। আজকের তেমনি একটি প্রেক্ষাপটে বিধ্বস্ত অর্থনীতি, বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকে 3.5 মাসের এই সরকার একটি বাজেট পেশ করেছেন, যেটি হলো গণমুখী বাজেট, উৎপাদনমুখী বাজেট, জনবান্ধব, জনকল্যাণ ও মানবিক বাজেট। এজন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এ বাজেটের অর্থনীতি পুনরুদ্ধারের কথা বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, বিনিয়োগের কথা বলা হয়েছে, কর্মসংস্থানের কথা বলা হয়েছে, এবং এই কর্মসংস্থান বাড়ানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা সহ সর্বক্ষেত্রে অ্যাড্রেস করা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উৎসকর কমনের একটি জনমুখী বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমরা একসময় বাজেট হওয়ার পরই আমরা লক্ষ্য করতাম, আমরা যখন ছাত্র ছিলাম আমরা রাজপথে ক্যাম্পাসে মিছিল করেছি, শিক্ষা খাতে বরাদ্দ কম কেন সরকার জবাব চাই। আজকে এই সরকার, শিক্ষা বান্ধব সরকার, সর্বোচ্চ শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন। আমরা বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। 1,36,606 কোটি টাকা, যেটা গত বছরের চেয়ে 49,400 কোটি টাকা বেশি। মাননীয় স্পিকার, ভবিষ্যতে আমাদের অনেক বন্ধুরা বলেন যে আমাদের এই বাজেটে কারিগরি এবং আমাদের এইখানে কারিগরির কথা বলা হয়েছে, এবং আমাদের বলেছেন যে এখানে কোনো উদ্ভাবনী যে ব্যবস্থা সেটির কথা বলা হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করছি এই বাজেটে সরকার অবকাঠামো কেন্দ্রিক বিনিয়োগের পরিবর্তে অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রশিক্ষিত দক্ষ শিক্ষক গড়ে তোলা, দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষেত্রের প্রস্তুতি নিশ্চিত করা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জ্ঞান সৃষ্টি, কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়নের মাধ্যমে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গঠন, সংশ্লিষ্ট পাঠ্যক্রম উন্নয়ন এবং শিক্ষার্থীদের নেতৃত্বে দরিদ্র শিক্ষা। মাননীয় সদস্য, সময় শেষ। আচ্ছা, এক মিনিটে কনক্লুড করেন। মাননীয় স্পিকার, এখানে অনেক কথা বলা আছে কিন্তু সময় নেই, যেহেতু আজকে এখানে একটি ঐতিহাসিক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, সেটি হলো ৭১ মুক্তিযুদ্ধে
যারা অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের ভাতা বৃদ্ধি করেছেন। জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন এবং আহতদের ভাতা ব্যবস্থা করেছেন। মাননীয় স্পিকার, এখানে 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে, কৃষক কার্ডের ব্যবস্থা করা হয়েছে, ইমাম মুয়াজ্জেম পুরোহিত সেবাদের সম্মানের ব্যবস্থা করা হয়েছে। নতুন করির মাধ্যমে খেলাকে পেশা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। আজকে মানুষের যে একটি বড় সমস্যা কিডনি এবং এই হৃদরোগ, এটির যে সরঞ্জামাদি সেগুলো কমানোর ব্যবস্থা করা হয়েছে, যার জন্য অনেক কমে যাবে। এবং এখানে সিনিয়র সিটিজেন যারা ট্রেনে ফ্রি ভ্রমণ করতে পারে। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা। আচ্ছা, 1 মিনিটে শেষ করেন। এখানে 25% মেট্রোলে সিনিয়র সিটিজেনদের যে ভাড়া মকুব করার কথা বলেছেন, এখানে আমার একটা প্রস্তাব আছে মাননীয় স্পিকার, এখানে 50% করা যায় কিনা এটা আপনারা ভেবে দেখবেন, আমাদের অর্থমন্ত্রী ভেবে দেখবেন। আমি আমার এলাকার কথা বলতে চাই যে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতির জন্মস্থান এবং আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মস্থান এই বগুড়া। 17 বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে এবং নিষ্পেষণে এবং প্রতিহিংসার বশে আমরা বগুড়া বঞ্চিত ছিলাম। আজকে আমি দু একটি কথা বলতে চাই শুধু, সেটা হলো আমার বগুড়া শহর এবং সদরে শুধুমাত্র ভিএম স্কুল এবং জেলা স্কুল ছাড়া কোনো সরকারি স্কুল নেই। আমি আজকে এখানে দাবি জানাচ্ছি 2টি বালিকা এবং 2টি আপনার বালক বিদ্যালয় যাতে সরকারি করে দেওয়া হয়, সেজন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা